6 জন ভোট দেননি রাষ্ট্রপতি নির্বাচনে। তার মধ্যে সবাই মোটামুটি পরিচিত। রুমিন ফারহানা স্বতন্ত্র এমপি, মির্জা আব্বাস সরকারের উপদেষ্টা, কিন্তু তিনি অসুস্থ, মালয়েশিয়ায় চিকিৎসাধীন আছেন। ওসমান ফারুক, তিনিও দেশের বাইরে, তিনিও সম্ভবত অসুস্থ। এইভাবে বিএনপির এমপি ওসমান ফারুক এবং খেলাফত মজলিসের আবুল হাসান ভোট দিতে পারেননি। আবুল হাসান বিদেশে অবস্থান করছেন বলে তার দলের মহাসচিব আব্দুল কাদের প্রথম আলোকে জানিয়েছেন। জামাত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকেও ভোট দিতে দেখা যায়নি। আর বিএনপির আসলাম চৌধুরীর এমপি পদ আদালতের রায় বাতিল হয়েছে, ফলে বর্তমান সংসদের সংরক্ষিত নারী সহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ছিলেন মোট 349 জন। এর মধ্যে বিএনপির মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোট পেয়েছেন, পেয়ে রাষ্ট্রপতি হয়েছেন। আর 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদ পেয়েছেন 88 ভোট। 6 জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন। রুমিন ফারহানা কি বলেছেন? তিনি বলছেন যে এটা অর্থহীন এবং প্রহসনের নির্বাচন, এবং ভোট না দেওয়ার পক্ষে 3টি কারণ তুলে ধরেছেন। সেই ব্যাপারে আমি আপনাদেরকে বলেছি যে তিনি বলছেন যে আমার কাছে রাষ্ট্রপতি নির্বাচনকে অর্থহীন মনে হয়েছে, কারণ ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কি তা সবার জানা, তাহলে এটাকে ভোট কেন বলবো? বরং এটাকে মানে নির্বাচন না বলে মনোনয়ন বলাই ভালো। তিনি বলছেন যে দ্বিতীয় কারণ বলছেন যে এত বড় একটা অভ্যুত্থান হয়ে গেল, যার সঙ্গে জাতির এত বড় আত্মত্যাগ স্বপ্ন জড়িত ছিল, তাহলে আমরা কেন সবাই মিলে একজন অরাজনৈতিক গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে পারলাম না? এটা একটা যুক্তি হতে পারে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যতই তিনি সজ্জন হোক, তিনি তো একজন দলীয়, এবং শাহাবুদ্দিন যেমন দলীয় হবার কারণেই তিনি তো আর থাকতে পারলেন না। কিন্তু তিনি যদি সর্বজন গ্রহণযোগ্য হতেন, অরাজনৈতিক ব্যক্তি হতেন, তাহলে কিন্তু তিনি তার মেয়াদটা পূর্ণ করতে পারতেন। শাহাবুদ্দিনও যেমন নির্দলীয় ছিলেন না, তেমনি মির্জা ফখরুলও কিন্তু নির্দলীয় নন। সুতরাং রুমিন ফারহানার এটারও আবার একটা যুক্তি আছে যে সবাই মিলে যদি একটা গ্রহণযোগ্য ব্যক্তিকে, কিন্তু যেটা হয় বাংলাদেশের রাজনীতিতে, মানে সেই ধরনের গ্রহণযোগ্য নির্দলীয় ব্যক্তি বারবার বিপদের কারণ হয়ে দাঁড়াইছে, এবং সংকট মুহূর্তে তিনি কিন্তু শেষ পর্যন্ত সাপোর্ট করতে পারেননি। ইয়াজউদ্দিন আহমেদ তার বড় প্রমাণ। যদিও দলীয় লোকও যে আবার মানে দলের পক্ষে দাঁড়াইছে সবসময় সেটাও না, যেমন বদরুদ্দোজা চৌধুরী, তার অবস্থান যদি বিবেচনা করা হয়, শাহাবুদ্দিনের অবস্থান বিবেচনা করা হয়, দল কাজে লাগেনি শেষ পর্যন্ত। আর জিল্লুর রহমান বা রাষ্ট্রপতি হামিদ ওই ক্রাইসিসের মধ্যে পড়েনি, ফলে বোঝা যাবে না যে তারা আসলে তাদের অবস্থানটা কি থাকতো। যাই হোক, এটা নিয়ে অনেক বিতর্কিত বিষয়। আর 70 অনুচ্ছেদ, যেটা রাষ্ট্রপতি পদে ভোটের আগে সংবিধানের 70 অনুচ্ছেদ, যে অনুচ্ছেদে দলের বিপক্ষে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে। তো এটাও সংশোধনের কথা স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন যে ভবিষ্যতে, কিন্তু এই নির্বাচনটা তো হয়ে গেল এইভাবে। ফলে একদিক থেকে এটা ঠিক যে তারপরেও কোলাকুলি করেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মেনে নিয়েছেন, এটা একটা সান্ত্বনা। কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনটাকে আদর্শ নির্বাচন বলার কোনো কারণ নেই। যেই বিষয়গুলো সামনে নিয়ে আসলাম, যে প্রতিদ্বন্দ্বিতা যদি না হয়, যদি আগে থেকে নির্ধারিত হয়, তাহলে আসলে সেটা কোনো নির্বাচন না। গণতান্ত্রিক রাজনীতিতে সবসময় অনিশ্চয়তা থাকতে হবে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার ব্যবস্থা থাকতে হবে, তাহলে সেটা নির্বাচন হবে। সুতরাং এই রাষ্ট্রপতি নির্বাচনটাও চিন্তা করতে হবে ভবিষ্যতে কোন পথে এটা বাস্তবায়ন করা যায়।